হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি যে শিবপ্রসাদরা তো সপরিবারে বিয়েবাড়ি যাচ্ছে। এবার নিচের ফ্ল্যাটের একজন মহিলা তাদের ডাকতে এসছে যে তোরা রেডি হয়েছিস। আর তটিনীকে দেখে বলছে কি সুন্দর লাগছে, আর শিবপ্রসাদকে দেখে বলছে বাহ, আপনাকে তো বেশ হ্যান্ডসাম লাগছে। তখন শিবপ্রসাদ খুব হাসছে, আর তটিনী কিন্তু শিবপ্রসাদের দিকে তাকিয়ে আছে। মনে মনে বলছে, মহিলা দেখলেই খালি খুব দাঁত বের করে হাসি, তাই না? হ্যান্ডসাম লাগছে। তখন শিবপ্রসাদের চোখ পড়ে তটিনীর দিকে, বুঝতে পারে তটিনীর নিশ্চয়ই কিছুতে খারাপ লেগেছে। চুপ করে যায়, বলে চলো আমাদের যেতে হবে। বলে হ্যাঁ। তখন সেই মহিলা বলছে, আচ্ছা, দুজন ছেলে এসছিল বাজারের ব্যাগ নিয়ে, তোদের বাড়িতে এসছিল না? তোদের বাড়ির খোঁজ করতেই কিন্তু আমাদের বাড়িতে এসছিল, তো আমি দেখিয়ে দিলাম কোন ফ্ল্যাটটা। তো বলছে তাই নাকি? বলছে আমি তো ছিলাম না। তটিনী বলছে আমি আর পিকো তো মানে আরেকজনের বাড়িতে গেছিল। আর শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কে এসেছিল? শিবপ্রসাদ বলছে আমি কি করে বলবো, আমি তো ছিলাম না সেই সময়। এবার তো চিন্তায় পড়ে গেছে, কারণ পিকোই লাট্টুই ছিল, লাট্টুকে জিজ্ঞাসা করবে। লাট্টুও খুব ভয় পেয়ে আছে, কি বলবে। এবার তার মা লাট্টুকে জিজ্ঞাসা করছে কি হয়েছে লাট্টু, তুমি তো ছিলে বাড়িতে, বলো কে এসেছিল। লাট্টু কি বলবে কিচ্ছু ভেবে পাচ্ছে না, তার বাবার দিকে তাকাচ্ছে বারবার করে। তার বাবাও তাকে ইশারা করে না বলতে বলছে। তখন লাট্টু বুদ্ধি করে বলে, আসলে হ্যাঁ এসেছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে বাড়িতে কেউ ছিল না, তাই ওরা আবার চলে গেছে। তো এই বলে ও আচ্ছা ঠিক আছে, এই বলে তটিনীরা সবাই বেরিয়ে পড়ে। আর এদিকে শিবপ্রসাদের কিন্তু মনটা খুব খারাপ, মাথায় হাত দিয়ে আছে। ছেলে বুঝতে পারে যে বাবার মন খারাপ, বলে কি হয়েছে পা, তোমার মন খারাপ? বলে আই এম সরি বেটা, আই এম এক্সট্রিমলি সরি। আমার জন্য তোমাকে আজকে মিথ্যে কথা বলতে হলো। মিথ্যে কথা বলা পাপ, মহাপাপ। তুমি আর কোনোদিনও মিথ্যে কথা বলো না। বলছে আমি কিন্তু তোমাকে মিথ্যে কথা বলা শেখাইনি, মিথ্যে কথা বলো না। বলছে পা, তুমি একদম চিন্তা করো না, কষ্ট পেও না। আমি তো মিথ্যে কথা বলিনি, আমি তো সত্যিই বলেছি। আমি তো বলেছি যে ওরা এসেছিল, আমি তো সত্যিই বলেছি ওরা এসেছিল। আর এটাও সত্যি বলেছি যে ওরা চলে গেছে, শুধু মাঝখানেরটুকু লুকিয়ে গেছি, কারণ আমি পরশুরামকে লুকিয়ে রেখেছি পা। তুমি চিন্তা করো না, আমি মিথ্যে বলিনি, শুধু পরশুরামকে লুকিয়ে রেখেছি। আমার সুপার হিরো পরশুরাম, আমার পা। শিবপ্রসাদের মনটা কিন্তু তবুও খুব খারাপ যে তার জন্য আজকে তার ছেলে মিথ্যে কথা বলছে। তার ছেলেকে জড়িয়ে ধরে, চোখে জল শিবপ্রসাদের। আর তার ছেলে বারবার করে বলছে মন খারাপ করো না পা, আমি মিথ্যে বলিনি, তুমি একদম চিন্তা করো না। তারপর বলে চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে শিবপ্রসাদ তার ছেলেকে নিয়ে বেরোয়। ওদিকে তটিনীর বাপের বাড়িতে তার ছোটকার ওয়াইফ বলছে আর কি, যে মানে আরাধ্যার মা, আচ্ছা ওদেরকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় না? তখন তটিনী বলছে না, একদমই না। শিবপ্রসাদ গাঙ্গুলি টাকায় বিক্রি হওয়ার মতো লোক নয়। আর কিছু না হোক, মধ্যবিত্তদের সেই যে টিপিক্যাল অহংটা সেটা থেকেই গেছে, সেটা নিয়ে বেঁচে আছে ওরা। জীবনে উন্নতি করার কোনো ইচ্ছে নেই, কীটপতঙ্গের মতো, পোকামাকড়ের মতো বেঁচে আছে। তখন তটিনীর মা আসে, বলছে বাহ। তটিনীর মা বলছে বাহ, আমার মেয়ে জামাই নাকি কীটপতঙ্গের মতো বেঁচে আছে। আরাধ্যা বলছে তবে নয় তো কি, ফ্ল্যাটটা দেখেছো, কতটুকু ফ্ল্যাট দেখেছো? বলে তাহলে কি হয়েছে, ওখানে সুখ আছে, শান্তি আছে। তটিনীর মা বলছে আমাদের মহলের মতো এত বড় বাড়ি, কোথায় আছে সুখ, শান্তি আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে? কিচ্ছু নেই। টাকা দিয়ে গাড়ি বাড়ি সব কেনা যায়, কিন্তু সুখ শান্তি কেনা যায় না। এরপরে ভানু বলছে ও একে বলে লাভ নেই, কোনো লাভ নেই। তো আরও উল্টোপাল্টা কথা বলছে। তখন তটিনীর মা বলছে আচ্ছা, তুমি যে এত বড় বড় কথা বলছো, তুমি গেছিলে না ওই বাচ্চাটার কাছে, লাট্টুর কাছে, জানতে যে পরশুরাম কে? বলে এক মিনিট, তোমাকে কে বললো? বলে সবাই জানে, আর আমি জানবো না? তুমি গেছিলে তো? তখন বাড়ির আরেক মেয়ে বলছে হ্যাঁ ও গেছিল, কিন্তু এমন মুখ করে আছে যেন ভিজে বেড়াল, কিছুই জানে না। তাই না, শাক দিয়ে মাছ ঢাকতে যেও না। তখন প্রাচী বলে চিৎকার করে ওঠে ভানু, বলে ঠিক করে কথা বলো, আমি ওখানে গিয়েছিলাম সবার মঙ্গলের জন্য, আমি ওখানে গিয়েছিলাম পরশুরাম লোকটা কে এটা জানার জন্য। কর্ণ চ্যাটার্জি দুজন গুন্ডা পাঠিয়েছিল, তারা তারা ফেরত আসেনি, তারা কোথায় গেছে কেউ জানে না। আরাধ্যার মা বলছে এসব তুমি কি বলছো? ভানু বলছে হ্যাঁ, কর্ণ চ্যাটার্জির সাথে আমার কথা হয়েছে। বলছে হ্যাঁ, দুজন লোককে পাঠানো হয়েছিল ওই শিবপ্রসাদের পরিচয় পত্র খুঁজে আনার জন্যে। সবাই জানে, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি সবাই জানে, তবে লোকগুলো আর ফেরত আসেনি, ওরা মিসিং। তটিনীর মা বলছে কেন, আমার জামাইয়ের বাড়িতে কেন গেছিল? বলছে বুঝতে পারছেন না? ভানু বলছে আপনার জামাই ঠিক যেমনটা দেখায় ঠিক তেমনটা ও নয়, বেশ সন্দেহজনক, সেই জন্যই জানতে যাওয়া হয়েছিল। এবার তটিনীর মা, বাড়ির আরও সবাই প্রশ্ন করছে আমাদের মনে একই ধাঁধা লেগে আছে, কিন্তু তুমি কি বলতে চাইছো? তখন ভানু বলছে শিবপ্রসাদ গাঙ্গুলি হচ্ছে একটা ধাঁধা, আর পরশুরাম হচ্ছে উত্তর। সবাই শুনে অবাক হচ্ছে। এদিকে শিবপ্রসাদরা বিয়েবাড়ি থেকে ঘুরে এসছে। ছেলে তো বলছে আজকে মাটনটা দারুণ খেয়েছি, পুরো 5 পিস খেয়েছি। বলে হ্যাঁ ওই খাও, পায়ের মতো এত এত খাও, আর হেলথটাকে পুরো বিগড়ে দাও। তখন পরশুরাম বলছে একবারই তো খেয়েছে ও, তাতে কিছু হবে না। তারপরে
পিকো বলছে ডাল আর রায়তাটা কিন্তু দারুণ হয়েছিল। বলে হ্যাঁ, তোর এবার খাওয়া দাওয়ার গল্প থামাতো। শিবপ্রসাদকে বলছে এই শোনো না, জামাই কিন্তু দারুণ হয়েছে তাই না, মিতা বৌদির ছেলের মেয়ের সাথে কিন্তু দারুণ মানাবে। তারপর বলছে নাও তো মাথার ফুলটা এবার খুলে দাও। যে ফুলটা খুলতে যাবে তটিনী বসেছে, তখন তটিনীর ফোনে ফোন আসে। ফোন করেছে আরাধ্যা। ফোন করে বলছে তোদের বাড়িতে দুজন লোক গেছিল। তটিনী বলছে কি বলতে চাইছিস, দুজন লোক? কোন দুজন লোক? কই কেউ আসেনি তো। বলে গেছিল দুজন লোক গেছিল। বলে কোন দুজন লোকের কথা বলছিস বলতো। তখন শিবপ্রসাদকে বলছে আচ্ছা কেউ এসেছিল নাকি গো। বলে দাও ফোনটা আমাকে দাও। বলে কেন? বলে দাও না। শিবপ্রসাদ বলছে কি হয়েছে বলো। বলে না মানে আমতা আমতা করছে। বলছে কি হয়েছে পরিষ্কার করে বলো। বলে তো শোনো, দুজন গুন্ডা হায়ার করে পাঠানো হয়েছিল, আমার শ্বশুরমশাই পাঠিয়েছিল, কিন্তু তারা তোমার বাড়ির থেকে মানে আসার পথে মিসিং। তখন শিবপ্রসাদ বলছে কি বলছো বলো তো, কিছু বুঝতে পারছি না। তখন তটিনী আবারও ফোনটা নেয়। কি বলছিস তুই বলতো। বলে দুজন গুন্ডা পাঠানো হয়েছিল। বলে গুন্ডা কেন, কে পাঠিয়েছিল। বলে আমার শ্বশুরমশাই। বলে তোর শ্বশুরমশাই আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়েছিল, তোরা কি মানুষ না অন্য কিছু। বলে কিসের জন্য পাঠিয়েছিল। বলে তোর বর খুব সন্দেহজনক, তার চলন বলন, সে কোথায় কাজ করে সব কিছু। বলে তার জন্য গুন্ডা পাঠিয়েছিলি। বলে হ্যাঁ। বলছে সেদিনের বাউন্সারগুলোকেও খুঁজে পাওয়া যায়নি, আর আজকের এই দুজন গুন্ডাকেও খুঁজে পাওয়া যায়নি। তটিনী বলছে বাহ চমৎকার, লাট্টুকে যখন তোলার জন্য গুন্ডাগুলো গিয়েছিল তাদেরকেও খুঁজে পাওয়া যায়নি। যে তোর শ্বশুরমশাই যে মানুষ নয় সেটা আমরা খুব ভালো করেই জানি, তোর শ্বশুরমশাই একটা অমানুষ, ওনাকে না 4 মাথার মোড়ে দাঁড় করিয়ে গুলি করে দেওয়া উচিত ছিল। আরাধ্যা বলছে ভদ্রভাবে কথা বল, উনি আমার শ্বশুরমশাই হন। বলে চুপ কর তুই, শ্বশুরমশাই। এবার বড় মুখ করে বলছে লজ্জা হওয়া উচিত তোর, লজ্জা করছে বলতে আমার তোদেরকে আমার পরিবার, যে তোরা আমার বাড়িতে হায়ার করা গুন্ডা পাঠিয়েছিলি খানা তল্লাশি করার জন্যে, আমার বরের পরিচয় কি সেটা জানার জন্য। তাহলে শোন, আমি এই মানুষটার সাথে 8 বছর ধরে সংসার করছি, ও একটা বীমা কোম্পানির কমিশন এজেন্ট, আর কি জানার প্রয়োজন আছে। হ্যাঁ, আরাধ্যা বলছে সেটা মানছি, কিন্তু লোকগুলো কোথায় গেল। তখন তটিনী বলছে তোদের ভাড়া করা লোক কোথায় গেল সেটার কৈফিয়ত আমাদেরকে দিতে হবে, আমরা কি করে জানবো। তটিনী বলছে এবার তো শ্বশুরমশাইকে একটা কথা ভালো করে বলে দিস, তটিনী গাঙ্গুলি এবার মুখোমুখি দাঁড়াবে তার মুখোশটা খুলে দেওয়ার জন্যে, বলে ফোনটা কেটে দেয়। এবার পিকো বেশ ভয় পেয়ে বলছে মা তোমাকে দেখে আমার একটা কেমন লাগছে, তোমার কি হয়েছে। বলে কিছু হয়নি মা, কিছু হয়নি। তটিনী তার বরকে বলছে ভাবতে পারছো ওরা কি করেছিল, তুমি কে, তোমার পরিচয় জানার জন্য ওরা গুন্ডা পাঠিয়েছিল, তুমি একটা সাধারণ বীমা কোম্পানির এজেন্ট, হ্যাঁ এটা জানার জন্য ওরা গুন্ডা পাঠিয়েছিল, ভাবতে পারছো। তখন তটিনীকে শান্ত করছে পরশুরাম। এরপর তটিনীর মা বলছে আরাধ্যাকে তোর মানে শ্বশুরমশাই কোনো মানুষ না অন্য কিছু, নাকি অন্য কোনো জীব। বলে ভদ্রভাবে কথা বলো, আরাধ্যা বলছে। আরাধ্যার মাও এক কথা বলছে। এরপর তরুণীদের পরিবারে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। কেউ বলছে যে গুন্ডাগুলো এইভাবে উধাও হয়ে গেল। প্রাচী বলছে কেন, তাতে অসুবিধে কোথায়, এই ব্যাপারটাকে কেন এত বড় করে দেখছিস, বরঞ্চ এটা ভাব যে ওদের বাড়িতে গুন্ডা কেন পাঠানো হয়েছিল, কি হচ্ছে আমাদের পরিবারের সাথে, ছি ছি ছি। এবার ভানু অনেক কিছু ক্লু মিলিয়ে এক করার চেষ্টা করছে, যে যেখানে যেখানে শিবপ্রসাদ গাঙ্গুলি সেখান থেকেই গুন্ডা মিসিং। বলছে ডাল মে কুছ তো কালা হে। তখন তটিনী মা বলছে থাক আর কথা এগিয়েও না, গা ঘিন ঘিন করছে আমার। আরাধ্যা তোর শ্বশুরমশাইয়ের সাথে আমি কথা বলবো, তটিনীর মা বলছে। তখন আরাধ্যার মা বলছে তোমরা একদম ওনার সাথে কথা বলতে যাবে না তুমি। এদিকে তটিনীদের বাড়িতে যে আলোচনা হচ্ছে, তটিনীর মনে একই কথা ঘুরছে। তটিনীকে পরশুরাম সামলায়, তাও তটিনীর মনে অনেক প্রশ্ন। তটিনী লাট্টুকে বলছে এই বাবা শোন, আচ্ছা দুটো লোক এসছিল না। বলে হ্যাঁ মাম্মি। বলে তারা চলেও যায় তারপর। বলে হ্যাঁ। বলে আশ্চর্য তো, দুটো লোক এসছিল তারপর তারা মিসিং। ওদিকে আরাধ্যাকে যখন আমি ওর বাড়িতে দিতে যাই তখনও বাউন্সাররা মিসিং। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে তুমি কিছু দেখোনি। বলে না আমি তো গাড়িতে ছিলাম। তটিনী আবারও সেই দিনের ঘটনাটা ভাবছে। তটিনী কিছুতে অঙ্কের উত্তর মেলাতে পারছে না। তখন পরশুরাম বলছে কি দরকার, সব অঙ্কের উত্তর পেয়ে কি দরকার। এরপর তো সবাই চেঞ্জ করতে যাবে বলে ঘরে যাচ্ছে, সকালবেলা বাচ্চাদের টিউশন আছে। এবার তটিনী শিবপ্রসাদকে ডেকে আবার বলছে শোনো, সেদিন ফ্লোরে যে রক্তটা পড়েছিল সেটা মাছেরই রক্ত তো। শিবপ্রসাদ তো আবারও একটু অস্বস্তিতে পড়ে যায়। সেদিনে গুন্ডাকে মারার কথা ভাবতে থাকে, তাকে যে শ্যুট করেছিল সেই রক্তটাই পড়েছিল সেটা ভাবছে। তটিনী বলছে আমার তো মনে হচ্ছিল মানুষের ব্লাড, মানে কোনো মাছের গন্ধ, মানে তোমাকে আমি বোঝাতে পারছি। পরশুরাম বলছে অনেক স্ট্রেস নিয়ে ফেলেছো, এগুলো কথা মাথার থেকে বের করো, আমরা বরঞ্চ লাট্টু পিকোর ফিউচার নিয়ে ভাবি। এই বলে তটিনীর মন ঘোরাচ্ছে। এরপর লাট্টু পিকোকে বলছে মাম্মিকে আদর করে দাও। তারাও তাই মতো করে তার মাম্মিকে আদর করে দেয়, তার মাম্মির একটু মনটা ভোলে। এদিকে তটিনীর মনে কিন্তু পরশুরামকে নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সত্যি কথা বলছো তো শিবপ্রসাদ, এই 8 বছরের সংসারে তুমি কিন্তু কখনো আমার কাছে কিছু গোপন করনি, তুমি সত্যি বলছো তো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বকে দেখতে হলে ফুল এপিসোডটা দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।